সুপ্রিয় দর্শক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এই সরকারের একজন উপদেষ্টা হলেন সৈয়দা রেজনা হাসান। দায়িত্ব গ্রহণ করে নিজের অসাধারণ কাজের দক্ষতা দেখিয়ে পুরো দেশের মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে আপনারা সবাই কম বেশি তাকে চিনে থাকলেও আপনারা কি জানেন তার একটি সুন্দরী কন্যা রয়েছে? বর্তমানে কি করছে রেজনা হাসানের মেয়ে? দেখলে অবাক হয়ে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সৈয়দা রেজনা হাসানের পৈতৃক নিবাস বাংলাদেশের হবিগঞ্জে, যদিও তিনি জন্মগ্রহণ করেছেন রাজধানী ঢাকার ধানমন্ডিতে 1968 সালের 15 জানুয়ারি। রেজনা হাসানের বাবার নাম সৈয়দ মহিবুল হাসান ও মায়ের নাম সুরাইয়া হাসান। ব্যক্তিগত জীবনে রেজনা হাসান তার সহপাঠী ব্যবসায়ী ও আইনজীবী আবু বকর সিদ্দিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির 3 সন্তান রয়েছে, এর মধ্যে তার মেয়ে বড়। মেয়ের নাম নেহলা সিদ্দিক, তার 2 ছেলে সন্তানের নাম জাবির ও জিদান। মা রেজনা হাসানকে অনেক বেশি ভালোবাসেন মেয়ে নেহলা সিদ্দিক। নেহলা বর্তমানে পরিবেশবিদ্যা নিয়ে পিএইচডি করছেন। একটি সাক্ষাৎকারে নেহলা বলেন, আমি আমার মায়ের মতো একজন পরিবেশবিদ হতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। অপরদিকে রেজনা হাসান বলেন, আমি আশা করছি আমার মেয়ে আমার থেকেও ভালো কিছু করবে। আমি ছোটবেলা থেকে আমার মেয়েকে মানুষের বিপদের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষা দিয়েছি। আমি আশা করছি আমার মেয়ে নিজের জন্মভূমিকে বিশ্বের মাঝে তুলে ধরতে পারবে। রেজনা হাসান ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিকের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরুতে তিনি লোক প্রশাসন বিভাগে ভর্তি হলেও পরবর্তীতে আইনের প্রতি আগ্রহ থাকার কারণে তিনি বিভাগ পরিবর্তন করে আইন বিভাগে চলে আসেন। সেখান থেকে তিনি অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। 1993 সালে LLM সম্পন্ন করার পর বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্সও সম্পন্ন করেছেন তিনি। 2007 সালে রেজনা হাসান যুক্তরাষ্ট্র থেকে আইজেনহাওয়ার ফেলোশিপ কোর্স সম্পন্ন করেন। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রেজনা হাসানকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।